আমাদের সমাজে এখনও সবাই বলে মেয়ে মানুষের ইনকামের কোনোই প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে হোক সেটা বাপের বাড়ি বা স্বামীর বাড়ি। বাপের বাড়ি থেকেই শুরু করি। বাপের বাড়িতে কেন ইনকামের প্রয়োজন? বাপের বাড়িতে ইনকামের প্রয়োজন কারণ সেখানে তোমাকে খাওয়াবে, থাকতে দিবে, কিন্তু তোমার থাকা খাওয়া বাদে আরও অনেক খরচপাতি থাকে, যেমন কাপড় চোপড় বা কিছু সাজুগুজু বা কিছু ওষুধপত্র। এগুলো কিন্তু তোমার বাবা তোমাকে দিবে না, এগুলোর খরচ কিন্তু তোমার বাবা বহন করবে না। সেম। আর যে সমস্ত মেয়েরা লেখাপড়া করে তাদের বাড়িতে একটা খরচ থাকে, বইপত্র কিনা, কলেজে বা ভার্সিটিতে আসা যাওয়া বাবদ গাড়ি ভাড়া। এই সমস্ত খরচও কিন্তু কোনো বাবা করতে চায় না। তারা চায় তাদের মেয়েরা নিজেদের পয়সায় পড়াশোনা করুক, পারলে তারা আমার পরিবারেও সহায়তা করুক, হেল্প করুক আমার পরিবারে। এখন কিন্তু মা বাবা বলে না যে এটা আমার মেয়ে। আগে এক সময় মা বাবারা ছেলেদের উপর ভরসা করতো, কিন্তু এখন মা বাবা চায় তার মেয়েও তার পরিবারের হাল ধরুক। এই কারণে তারা চায় তার মেয়ে ইনকাম করে তার পরিবারের সাপোর্ট করুক। বিয়ের পরে স্বামীর বাড়িতে যখন যায়, অনেক বড় আশা নিয়ে প্রতিটা মেয়েই তার স্বামীর বাড়িতে যায়, কিন্তু সেখানেও স্বামী যে তোমার 5টা মৌলিক চাহিদা পূরণ করবে তা কিন্তু নয়। সে তোমাকে ভাত 2টা দিবে ঠিকই, এবং বছরে একবার একটা কাপড় দিবে, তাও প্রতি বছরে নয়। কিন্তু এই থাকা খাওয়া বাদেও একটা মেয়ে মানুষের অনেক কিছু প্রয়োজন হয়, যেমন একটা মেয়ে মানুষের ওষুধের প্রয়োজন হয়, একটা মেয়ে মানুষের কাপড় চোপড়ের প্রয়োজন হয়, একটা মেয়ে মানুষের কিছু সাজুগুজুর প্রয়োজন হয়। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো স্বামী প্রপারলি দেয় কি না আমি বলতে পারবো না, আমার জানা মতে দেয় না। তার বাদেও তার সন্তানদের জন্য তাকে কি প্রতিদিনই মিনিমাম 100 টাকা খরচ করা লাগে, কারণ ছোট বাবুরা কিন্তু শুধু ভাত নাস্তা পানি খেয়েই থাকে না, তাদের এর বাইরেও কিছু প্যাকেটজাত দ্রব্য তারা খেতে চায়। সেগুলো কিনতেও তোমার প্রতিদিন 100 টাকা হইলেও খরচ হবে। তো সেগুলো তো তো কেউ দিবে না, সেগুলো তো তোমার স্বামী দিতে রাজি নয়। তোমার স্বামী তোমাকে ভাত দিবে, থাকতে দিবে, বছর একটা কাপড় দিবে, এর বাইরে তো কিছু দিবে না। তাই মেয়ে মানুষকে বলছি, তোমরা ভাই টাকার হাত ধরো, তাহলে কারো পায়ে ধরতে হবে না। টাকায় তোমাদেরকে সবচেয়ে সুখী করতে পারবে। আর অবশ্যই পুরুষরা চাই তাদের বউ টাকা ইনকাম করুক, সংসারে খরচ করুক এবং মুখটা বন্ধ রাখুক। পুরুষ মানুষরা কিন্তু চায় না যে তাদের মুখটা চালু থাক। আজকে পরিবারে এত অশান্তি কেন? সবাই বলবে বউয়ের কারণে, কিন্তু বউকে যদি 5টা দেয় তাহলে বউ কেন পরিবারে অশান্তি করবে? আমার জানা মতে, দেখা মতে পুরুষরা ঠিকই ইনকাম করে, কিন্তু ইনকামের পুরো টাকাটা কিন্তু তারা সংসারে খরচ করে না। তারা চায় তার 70% তারা তাদের নিজস্ব অ্যাকাউন্টে জমা করতে, এবং বাকি 20 বা 30% ফ্যামিলিতে খরচ করতে, এবং চাই তার বউরা ইনকাম করুক, ইনকামের টাকা দিয়ে তাদের ফ্যামিলিতে সাপোর্ট করুক এবং চুপচাপ সংসার করুক। কিন্তু যে সমস্ত মেয়েরা ইনকাম করে না, তারা তো সাপোর্ট করারও ক্ষমতা নেই, তাই তারা সাপোর্টও করতে পারে না, সংসারও করতে পারে না।
যেমন আজকে আমার বাসার পাশের মহিলাকে তার স্বামী বিদায় করে দিতে চাচ্ছে। তার স্বামী বিদায় করে দিতে চাচ্ছে কেন? তার বউ তার কাছে প্রতিদিন 100 টাকা করে চায় তার বাচ্চাকে কিছু কিনে দেওয়ার জন্য, কিন্তু সে তো চাকরি করে না। তাই চাকরি করতো তাহলে সে খরচও করতে পারতো, কোনো আওয়াজও করা লাগতো না। তারপরে আমার একটা বান্ধবী আছে, তার সাথে আমার স্কুল জীবনের বন্ধুত্ব। সে তো চাকরি করতো না, তার স্বামী তাকে 5টাও দিত না, বলতে গেলে 2টাও দিত না। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তো আমার স্বামী সেটা নিয়ে খুবই অহংকার করে যে ওর স্বামী ওকে তো 5টা দিবে দূরের কথা, ওকে 2টাও দেয় না। আমি তো তোমাকে 2টা দিচ্ছি, তুমি এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া করো, নিজেকে ঠিক করে ফেলো, বেয়াদবি ছেড়ে দাও, ঠিক হয়ে যাও। অনেক বেয়াদবি করেছে। আমি 1 বছর চাকরিতে যাইনি। সেই 1 বছর আমি দেখেছি আসলে টাকা কী জিনিস। আমার যত খরচ আমি সব আমার জমা টাকা ভেঙে ভেঙে করছি। বলতে পারেন তোমার কিসের এত খরচ? আমার এত কিসের খরচ? এই যে ওষুধ লাগে, তারপরে কাপড় চোপড় লাগে, তারপরে আমার বাচ্চাদের কাপড় চোপড় লাগে, আমার বাচ্চারা কিছু খাবে সেগুলো দেওয়া লাগে, আমার বাচ্চারা একটা হুজুরের কাছে পড়াবো,